মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমরা সবসময়ই বিভিন্ন ধরনের কাজ করে থাকি, কিন্তু মাঝে মাঝে আমরা কিছু কিছু সমস্যায় পড়ি, অথবা সমস্যা হচ্ছে সেটা এখনও হয়তো বুঝতে পারছি না, কিন্তু সমস্যা হচ্ছে এবং তার একটা সমাধান আছে। এরকম একটা সমস্যা নিয়ে আজকে আমরা কথা বলবো। ধরি আমরা কম্পিউটার নিয়ে একটি ডকুমেন্ট রেডি করছি এবং কম্পিউটারের সম্বন্ধে অনেক ইনফরমেশন কালেক্ট করেছি, এখানে অনেক ইনফরমেশন আছে এবং কম্পিউটার ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, কম্পিউটার কি, তারপরে আমরা হিস্ট্রি অফ কম্পিউটার নিয়ে কিছু ইনফরমেশন আছে এখানে। এখন হঠাৎ করে আমার মনে হচ্ছে যে ওকে, স্টোরিটা আমাদের নেক্সট পেজে শুরু হলে কেমন হয়। অবশ্যই ভালো হয়, যেহেতু নতুন একটা টপিক শুরু হয়েছে। সো এটা চলে যাবে আমাদের নেক্সট পেজে। আমি নেক্সট পেজে পাঠিয়ে দিচ্ছি। ওকে, ডান। সো আমার প্রথম পেজে, পেজ নাম্বার 1-এ আছে কম্পিউটার ইন্ট্রোডাক্টরির কথা, হোয়াট ইজ কম্পিউটার, কি, লেনদেন, এবং নেক্সট পেজে আছে হিস্ট্রি অফ কম্পিউটার। ডান, নাইস এনাফ। বাট হঠাৎ আমার মনে হচ্ছে যে এইখানে আমাকে কিছু ইনফরমেশন আর অ্যাড করা দরকার। সো আমি এখানে আরও লিখছি। এখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে আমরা এখানে রাখলাম। নতুন ইনফরমেশন যদি ধরলাম যে মোর কন্টেন্টস হিয়ার। আচ্ছা, সো আমাদের এই পেজে কন্টেন্ট আমি কিছু অ্যাড করলাম। তো প্রথম ইন্ট্রোডাক্টরি পেজে, প্রথম পেজে আমার এক পেজ সম্পূর্ণ কথা লেখা আছে। সো প্রথম পেজে আমাদের কিছু কন্টেন্ট আমরা অ্যাড করলাম। এরপরে আমরা নেক্সট পেজের অবস্থা যদি দেখতে চাই, ও মাই গড, হোয়ার ইজ মাই কন্টেন্ট, আমরা কিছু কন্টেন্ট অ্যাড করাতে এই কন্টেন্টটা, অর্থাৎ নেক্সট পেজের কন্টেন্টটা নিচে নেমে গেছে। সো তাহলে আমাদের কি করতে হবে, এই কন্টেন্টটা আবার উপরে তুলতে হবে। সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে, এরপরে যদি আমার আরও 50টা পেজ থাকে, এরকম মাঝে মাঝে আমাকে যদি কিছু কন্টেন্ট অ্যাড করতে হয়, তাহলে কী হবে, প্রতিটা পেজই আবার উপরে উঠে যাবে, নিচে নেমে যাবে, একটার ছবি একটা এক পেজে চলে যাবে, এরকম বিশাল মানে ব্যাপক সমস্যা তৈরি হতে পারে। এই সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান হচ্ছে, আমরা চাইলে যেখানে আমরা নতুন পেজে কন্টেন্ট শুরু করতে চাই, সেই সব কন্টেন্টগুলো আমরা পেজ ব্রেক ইউজ করতে পারি। সেই সব কন্টেন্টের জন্য আমরা পেজ ব্রেক ইউজ করতে পারি। পেজ ব্রেক পাবো কোথায়? ইনসার্টে চলে যাই। ইনসার্টের একদম বাম পাশে আমাদের আছে এখানে পেজ ব্রেক। এটা যদি আমরা সিলেক্ট করি, আগে ক্লিক করবো আমরা কোথায় যাচ্ছি, এখানে যাচ্ছি, তারপর হচ্ছে সিলেক্ট করবো পেজ ব্রেক, ডান। সো এই কন্টেন্টটা স্টোরি অফ কম্পিউটার সবসময় একটি পেজের প্রথমে শুরু হবে। এখন এখানে যদি আরও কিছু কন্টেন্ট অ্যাড করি আমরা, এখানে যদি কিছু কন্টেন্ট অ্যাড করি, এটা এই পেজ শেষ করে এই পেজে চলে আসছে, কিন্তু আমার স্টোরি অফ কম্পিউটার অলওয়েজ ইন আ নিউ পেজ, সব সময় নতুন পেজে থাকবে। তাহলে আমাদের যে পেজ সেট আপটা থাকে, নতুন পেজ, হয়তো এখানে আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যেই চ্যাপ্টার সম্পূর্ণ পেজ সেট আপ একরকমভাবে আগে থেকে ঠিক করা আছে, তাহলে কি হবে, এই পেজটি নিচে নেমে যাবে এবং এর কারণে এই কন্টেন্ট, এখানে যেটা এক্সট্রা কন্টেন্ট এড করলাম, তার কারণে আমার পরের পেজগুলোর এফেক্ট খুব একটা হবে না। তা না হলে আমাকে প্রতিবার এক পেজের জন্য কিছু ইন্টার দিয়ে স্পেস তৈরি করতে হতো, বাড়াতে হতো, তারপর আবার কমাতে হতো। এখানে আমি যত ইন্টার দিই না কেন, আমার পরের পেজের কন্টেন্ট কিন্তু মুভ করছে না। এখানে সবসময় নতুন পেজে আছে, এখানে আমি যত ইন্টার দিই কোনো সমস্যা নেই, আবার নতুন পেজে চলে আসলে সেটা আবার তার নেক্সট পেজে চলে যাবে।
সো পেজ ব্রেক ইউজ করে আমরা আমাদের যে ডকুমেন্টটি আছে তার ফরম্যাটিংটা খুব সুন্দর করে ধরে রাখতে পারবো। সব সময়ই নতুন কন্টেন্টগুলো শুরু হবে একদম নতুন পেজে। তো আশা করি এই পেজ ব্রেকের ব্যবহারটি আপনারা কাজে লাগাবেন। আপনাদের ডকুমেন্ট যখন কাজ করবেন তখন এটা আপনাদেরকে হেল্প করবে। ধন্যবাদ সবাইকে। পরে আবারও কথা হবে অন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। ধন্যবাদ।